হ্যালো ভিউয়ার্স, রিভিউ সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যামাজনের একটা লোগো, মানে দ্যাট মিন্স আমি অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, গতকালকে অর্ডার করেছিলাম, আজকে হাতে পেলাম। এটা হচ্ছে আমার বাসার অ্যাড্রেস, দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল। সো এটা হচ্ছে আমার এই যে আইফোন 13 যে প্রো ম্যাক্স, আইফোন 13 প্রো ম্যাক্সের জন্য আমি একটা কভার অর্ডার করেছিলাম। দেখি কভারটা কেমন। দেখেন, এটা হচ্ছে প্রোডাক্ট, এর ভিতরে আর কিছুই নাই। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যামাজন ওয়্যার হাউসের হচ্ছে সর্টিং এরিয়ার জন্য তারা হচ্ছে এই লোগোগুলো ইউজ করে থাকে, যেমন ABCD বা এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন কলামের নাম্বার। আমি একবার অ্যামাজন ওয়্যার হাউসে গিয়েছিলাম আর কি, দ্যাট মিনস এটা সম্পর্কে আমার ভালো একটা আইডিয়া আছে। যাই হোক, তো মেড ফর আইফোন, এটা হচ্ছে কাভার। আমি 20 ইউরো, প্রায় 2000 টাকার মতো প্রাইস। তো এটা দেখি এটার ভিতরে কি। এই কেসিংটা যথেষ্ট ভালো মানের একটা কেসিং। এটা আপনারা কাভার দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে কোনো লোকাল কোনো ব্র্যান্ডের কেসিং না। এটা দেখেন কেসকো, এটা হচ্ছে এদের ব্র্যান্ড। সো মাই ফেথ ইউর ট্রাস্ট, মাই ফেথ ইউর ট্রাস্ট। যাই হোক, তো কেসিংটার আমি হচ্ছে একটা রিভিউ দেখেছিলাম, তো রিভিউগুলো মোটামুটি অনেক ভালো এবং এটা রেটিংটাও যথেষ্ট ভালো। রেটিং 5-এ মেবি 4.5-এর উপরে আছে রেটিং আউট অফ 5-এ। সো আমি অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করলে রেটিং দেখে কিনি। তো আমি এখন এটা হচ্ছে দেখব ভিতরে আসলে কেসিংটা কীরকম, আপনাদেরকে এটা মোবাইলের সাথে অ্যাডজাস্ট করে দেখাবো। ওকে, এটাকে এমনভাবে খুলবো যেন কোনো ধরনের প্রবলেম না হয়, কারণ অনেক সময় দেখা গেছে অনলাইন থেকে অর্ডার করলে মাঝে মাঝে একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে যেন রিটার্ন দেওয়া যায় সেটা মাথায় রেখে খুলতে হবে আর কি। তো যাই হোক, দেখি এখানে। আচ্ছা, এখানে মনে হয় খোলার একটা ইয়ে আছে। ওকে, ফাইন। অনেক সুন্দর একটা বক্স। এই যে এখানে দেখেন এটার ভিতরে কিছুই নাই। সো এই বক্সের ভিতরে হচ্ছে কেসিংটা ছিল। তো এটা হচ্ছে ডিই ডয়েচ ল্যাঙ্গুয়েজ, আর এখানে ইংলিশে কি লিখছে, এটা অলওয়েজ হাই কোয়ালিটি, প্রোটেক্টিভ অ্যান্ড মিনিমালিস্ট প্রোডাক্ট, দিস প্রোডাক্ট ইজ প্রিন্টেড উইথ। যাই হোক, এটা নাই পড়লাম। তো এখানে দেখেন কি কি আছে সাথে। এটা হচ্ছে কভারটা দেখাই। আচ্ছা, এটা কিছুই না, এটা হচ্ছে ব্ল্যাক কালার। তো এটা হচ্ছে আমি ভিডিওতে যেভাবে দেখলাম যে এরা এখানে অনেক কিছু দিয়ে ঘষা মাজা করলো, তাও দেখলাম যে কিছুই হয় নাই। এখন আমি ইউজ করার পরে বুঝতে পারবো যে আসলে এটা কতটুকু ভালো। তো এমনিতে দেখতে খারাপ না, মোটামুটি সিম্পলের মধ্যে একটু ভালোই মনে হচ্ছে। আচ্ছা, দেখি এর মধ্যে কি আছে সাথে। আচ্ছা, এটা দিয়েছে হচ্ছে অনেক ইন্টারেস্টিং। দেখেন, এটার ভিতরে হচ্ছে একটা ভালো একটা কভার দিয়েছে। সরি, এটার ভিতরে হচ্ছে আপনি ফোনটা ঢুকাতে পারবেন আর কি, মানে ফোনটা ক্যারি করার জন্য একটা এখানে একটা ব্যাগ দিয়েছে। খারাপ না, মোটামুটি ভালোই। তারপর সাথে এটা যে কি কাজে ব্যবহার করে আমি জানি না। ইউ ট্রাস্ট, এটা কেন দিল আবার? আচ্ছা, আমার মনে হয় এটা ফোনের স্ট্যান্ড মেবি। অবশ্যই এটা ব্যবহারটা আমি দেখি নাই। আচ্ছা, এটা আমরা দেখবো, একটু পরে দেখবো যে এটা কীভাবে ব্যবহার করা হয়। তো
তো আমি এখন ফোনটাকে একটু মুছে নেই টিস্যু দিয়ে, তারপর হচ্ছে আমি ক্যাসিংটা লাগাবো আর কি। এখানে এটাকে ভালো করে ক্লিন করে নেই। তো আমি এখন এটাকে ক্লিন করলাম। ক্লিন করার পরে এটাকে এখন দেখি ক্যাসিং এর সাথে এটাকে কেমন অ্যাডজাস্ট হয়। সরি, এটা আবার কিসের একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবেন। বাহ, দেখেন তো এই কেসিং এর যে সুবিধাটা, তো এখানে আপনার যে মেইন অরিজিনাল যে গ্লাস, ওই গ্লাস থেকেও দেখেন কয়েক মিলিমিটার এখানে দেখেন একটু হলেও উঁচু আছে। তার মানে আপনি যদি ফোনটা যদি এভাবে রাখেন, এভাবে রাখলে দেখবেন যে আপনি যদি এইভাবে নাড়াচাড়াও করেন, দেখবেন যে আপনার গ্লাসে কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না। কারণ এই যে এখানে যে পুরুত্বটা আছে, হ্যাঁ, যে এই হাইটটা হচ্ছে আপনার গ্লাসটাকে প্রোটেক্ট করবে। তারপর এখানে আরেকটা বিষয় আছে, দেখেন এই যে এটা আমার এই যে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরা দেখেন চারপাশে এই যে এখানে রাবারের যে ইয়াটা দেওয়া আছে, মানে কি যেন বলে এটাকে, সাইডের দিকে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা দেখেন আমার ক্যামেরা থেকেও কিন্তু অনেক উপরে। তো সেই ক্ষেত্রে যদি আপনি ফোন এভাবেও রাখেন, যদি কোথাও অনেক সময় হাত থেকে যদি পড়ে গেলেও দেখবেন যে আপনার ক্যামেরা এবং গ্লাসের মধ্যে কোনো ধরনের স্পট বা ক্র্যাচ পড়বে না আর কি। তো এটা হচ্ছে শুধু সুবিধা। আর সাথে হচ্ছে এটা যেটা দিল, এটা হচ্ছে আপনার ফোনটাকে ক্যারি করার জন্য। এই যে দেখেন সুন্দর করে ভিতরে ঢুকানোর পরে এটাকে এই যে, তারপর হচ্ছে এটাকে এভাবে হচ্ছে আপনি হাতে রাখতে পারেন হাঁটার সময়, বা অনেক সময় এটাতে এভাবে রেখেও আপনি ব্যাগে রাখতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার গ্লাসটা একটু প্রোটেক্টিভ থাকলো আর কি। তো এটা ভালো একটা জিনিস। এটা আমি আসলে অর্ডার করার সময় আমি এটা খেয়াল করি নাই। যাই হোক, এটা তারা হচ্ছে দিয়ে দিয়েছে। এখন দেখি এটা যেটা আর কি, আমার মনে হয় এটা দেখি কিভাবে ইউজ করে এটা। আচ্ছা, এটা হচ্ছে ফোনের স্ট্যান্ড। এটাকে এভাবে রাখতে হবে। এভাবে রাখার পরে আপনার ফোনটাকে হচ্ছে এভাবে রাখবেন, এখানে ঢুকাবেন, তারপর এখানে রাখা। এটা হচ্ছে ফোনের স্ট্যান্ড। এভাবে ফোনটা রাখার পরে আপনি যে কোনো কিছু প্লে করে দিলেন ইউটিউব থেকে, বা প্লে করার পর আপনি এটা এখান থেকে দেখলেন। Send money to loved ones abroad with Remitly, and we promise it will arrive on. তো ফোনের স্ট্যান্ড আর কি। তো এটাকে হচ্ছে এই যে এভাবে রাখবেন, রাখার পর এটাকে এই যে এভাবে দিবেন, দেওয়ার পর এটাকে যে এক সাইডে এভাবে ঢুকাতে হবে, তারপর আর এক সাইড হচ্ছে এভাবে রাখবেন। রাখার পর এই যে ফোনটাকে এভাবে রাখবেন। এটা অনেক ভালো, আপনি টেবিলের মধ্যে এভাবে সাজিয়ে রাখতে পারেন। তারপর এখান থেকে যে কোনো কিছু দেখলেন, আপনি ইউটিউব থেকে মুভি দেখলেন, ব্যাস। তো আজকের ভিডিওটা এখানে থাকলো। তো দেখেন এখানে আমি আবার একটু বলি, দেখেন এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে পোর্টেবল ফোন হোল্ডার। আচ্ছা, পোর্টেবল ফোন হোল্ডার। সো এটা দিয়ে হচ্ছে আপনি ফোনটাকে স্ট্যান্ড আকারে ইউজ করতে পারবেন। আর এটা হলো ব্যাগ, আর এটা হলো দেখেন, এটা অনেক সুন্দর আছে। তো ওভারঅল আজকে এই পর্যন্ত। আপনারা যদি এটা অর্ডার করতে চান অ্যামাজন থেকে, আপনারা অর্ডার করতে পারেন। এই যে এখানে নাম আছে, আপনারা এটা লিখে সার্চ করবেন, CASEKOO। হ্যাঁ, এটা লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। অবশ্যই রেটিংটা দেখে নেবেন, আর আপনার ডিভাইসের সাইজটা দেখে নেবেন। তো আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।